এখন আমরা লিমিটের সীমাবদ্ধতা সম্পর্কিত কিছু ম্যাথ দেখব। এখানে প্রথম উদাহরণ হচ্ছে আমাদের দেওয়া আছে এফ অফ এক্স ফাংশন সমান এক্স স্কোয়ার যখন এক্স এর মান 2 এর থেকে ছোট, আবার এফ অফ এক্স ফাংশন সমান 5 যখন আমাদের এক্স এর মান 2, এবং এফ অফ এক্স ফাংশন সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 যখন আমাদের এক্স এর মানটা হচ্ছে 2 এর থেকে বড়। এই ফাংশন দেওয়া আছে আমাদের। এখন বলতেছি যে লিমিট এক্স টেন্ডস টু 2 এফ অফ এক্স বিদ্যমান কিনা যাচাই করো, অর্থাৎ আমাদের এই লিমিটটা বিদ্যমান কিনা আমাদের তা যাচাই করতে হবে। এখন কোনো লিমিটের মান আমরা বের করতে পারবো, অর্থাৎ কোনো একটা লিমিট বিদ্যমান থাকবে একটা কন্ডিশনে, সেটা হচ্ছে কি লেফট হ্যান্ড লিমিট সমান সমান আমাদের রাইট হ্যান্ড লিমিট হতে হবে। তাহলে প্রথমে আমরা এই ফাংশনের জন্য লেফট হ্যান্ড লিমিট বের করি। তাহলে লিখি লেফট হ্যান্ড লিমিট সমান সমান লিমিট x টেন্ডস টু, যেহেতু আমাদের x টেন্ডস টু 2 এফ অফ x নির্ণয় করতে হবে, সুতরাং x এর মান 2 এর জন্য আমাদের লেফট হ্যান্ড লিমিট এবং x এর মান 2 এর জন্য আমাদের রাইট হ্যান্ড লিমিট কনসিডার করতে হবে। তাহলে এখানে x ইকুয়াল টু 2 এর জন্য আমাদের বাম দিকবর্তী লিমিট হবে x টেন্ডস টু 2 মাইনাস দ্বারা বোঝাচ্ছে বাম দিকবর্তী লিমিট এফ অফ x। এখন আমাদের এখানে x এর মান x টেন্ডস টু 2 মাইনাস মানে হচ্ছে x এর মান একটু 2 এর থেকে একটু ছোট কিন্তু 2 এর কাছাকাছি। তাহলে এরকম মান কোথায় আমাদের আছে? x এর মান 2 এর থেকে ছোট হচ্ছে এইখানে। তাহলে আমাদের f অফ x সমান সমান লিখতে হবে x স্কয়ার। তাহলে আমরা দ্বিতীয় লাইন পাচ্ছি লিমিট x টেন্ডস টু 2 মাইনাস x স্কয়ার। এখন এখানে যদি আমরা 2 বসাই দেই ফাংশনে, তাহলে আমরা কি পাচ্ছি 2 এর উপর স্কয়ার করলে হচ্ছে আমাদের 4। তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিট পেলাম 4। এখন আমরা বের করব রাইট হ্যান্ড লিমিট। তাহলে রাইট হ্যান্ড লিমিট সমান কি হবে? আমাদের যেহেতু x এর মান 2 এর জন্য কনসিডার করতে হবে, সুতরাং লিমিট x টেন্ডস টু 2 প্লাস, অর্থাৎ 2 এর জন্য আমরা এবার ডান দিক থেকে কনসিডার করতেছি লিমিট x টেন্ডস টু 2 প্লাস f অফ x। এখন এখানে আমাদের 2 প্লাস মানে হচ্ছে 2 এর থেকে বড়, অর্থাৎ ডান দিক থেকে আমরা কনসিডার করতেছি। এখানে কোথায় 2 এর থেকে বড় দেওয়া আছে? আমাদের f অফ x সমান সমান আছে কি x স্কয়ার প্লাস 2 যখন হচ্ছে আমাদের x এর মানটা 2 এর থেকে বড়। তাহলে আমাদের দ্বিতীয় লাইন হবে লিমিট x টেন্ডস টু 2 প্লাস x স্কয়ার প্লাস 2 f অফ x সমান সমান এইটা লিখতে হবে x স্কয়ার প্লাস 2। তাহলে এখন যদি এখানে আমরা এই 2 এখানে বসাই দিই, তাহলে আমাদের আসতেছে কত? 2 এর উপর স্কয়ার প্লাস 2 সমান সমান আমাদের আসতেছে 4 প্লাস 2, তার মানে হচ্ছে কি 6। এখন আমরা দেখলাম এই ফাংশনের জন্য লিমিট x টেন্ডস টু 2 f অফ x এর জন্য আমাদের লেফট হ্যান্ড লিমিটের মান হচ্ছে 4 এবং রাইট হ্যান্ড লিমিটের মান হচ্ছে 6, অর্থাৎ আমাদের এখানে লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। তাহলে আমাদের লিমিট x টেন্ডস টু 2 f অফ x বিদ্যমান নেই। তাহলে আমরা লিখতে পারি যেহেতু লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, সুতরাং আমাদের কি লিমিট x টেন্ডস টু 2 f অফ x এক্সিস্ট করে না, অর্থাৎ আমাদের এই লিমিটের লিমিট ভ্যালু নেই। এখন আমরা দ্বিতীয় এক্সাম্পলে দেখি যে আমাদের দ্বিতীয় এক্সাম্পল দেওয়া আছে যদি f অফ x সমান সমান 2x প্লাস 1 যখন মাইনাস হাফের থেকে x এর মানটা বড় এবং 0 থেকে ছোট, এবং মাইনাস 2x প্লাস 1 যখন 0 থেকে 0 সমান বা 0 থেকে x এর মানটা বড় কিন্তু হাফের থেকে ছোট, আবার 2x মাইনাস 1 যখন x এর মানটা আছে হাফের থেকে বড়। আমাদের এটা একটা ফাংশন দেওয়া আছে এবং বলছে যে x ইকুয়াল টু 0 বিন্দুতে আমাদের লিমিট বিদ্যমান কিনা এটা আমাদের যাচাই করতে হবে। তাহলে আমাদের যে কোনো বিন্দুতে লিমিট থাকার জন্য আমাদের প্রথমে লেফট হ্যান্ড লিমিট সমান সমান রাইট হ্যান্ড লিমিট হতে হবে। তাহলে আমরা এই x ইকুয়াল টু 0 বিন্দুতে আমরা লেফট হ্যান্ড লিমিট নির্ণয় করি। তাহলে লেফট হ্যান্ড লিমিট সমান সমান হবে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, মানে কি আমরা বাম দিক থেকে কনসিডার করতেছি f অফ x লিমিট
x টেন্স টু 0 মাইনাস, মানে কি এখানে হচ্ছে আমাদের 0 থেকে একটু ছোট মান, তার মানে এখানে 0 থেকে ছোট কোথায় আছে, আমাদের কোন কন্ডিশনে আছে, এখানে আমাদের x এর ভ্যালুটা হচ্ছে মাইনাস হাফের থেকে বড় বা মাইনাস হাফের সমান এবং 0 থেকে ছোট, তার মানে এই কন্ডিশনে আমাদের x এর ভ্যালুটা আছে 0, মানে 0 থেকে ছোট, তাহলে এই কন্ডিশনে আমাদের এই ফাংশনটা নিতে হবে। তার মানে আমরা দ্বিতীয় লাইন লিখতে পারতেছি 2x + 1। এখন যদি এখানে আমরা 0 বসাই দিই তাহলে এখানে আমাদের এটা পুরোটা 0 হয়ে যাচ্ছে, তাহলে 1 আসতেছে, তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিটের মান পেলাম 1। এখন রাইট হ্যান্ড লিমিট নির্ণয় করব। রাইট হ্যান্ড লিমিট সমান সমান আমাদের লিমিট x টেন্স টু, মানে x ইকুয়াল টু 0 বিন্দুর জন্য এবার রাইট হ্যান্ড লিমিট হবে x টেন্স টু 0 প্লাস, অর্থাৎ ডান দিক থেকে আমরা কনসিডার করতেছি f অফ x। তাহলে এখানে আমাদের 0 প্লাস মানে কি 0 থেকে একটু বড় মান, এখানে দেখতে হবে 0 থেকে কোথায় একটু বড় মান আছে, এই যে x এর সমান অথবা 0 থেকে বড়, আমাদের এই কন্ডিশনে আছে। তাহলে আমাদের এবার দ্বিতীয় লাইনে এই ফাংশনটা নিতে হবে। তাহলে আমরা দ্বিতীয় লাইন পাচ্ছি লিমিট x টেন্স টু 0 প্লাস মাইনাস 2x + 1। এখন যদি আমরা এখানে 0 বসাই দেই, এই ফাংশনে 0 এটা বসাই দেই, তাহলে এটা পুরোটা আমাদের 0 হয়ে যাচ্ছে, তখন 1 থাকতেছে, তার মানে রাইট হ্যান্ড লিমিটের মান পেলাম আমরা 1। এখানে আমাদের লেফট হ্যান্ড লিমিটের মান হচ্ছে 1, রাইট হ্যান্ড লিমিটেরও মান হচ্ছে 1। তাহলে যেহেতু আমাদের লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, সুতরাং আমাদের x ইকুয়াল টু 0 বিন্দুতে আমাদের f অফ x ফাংশনের লিমিট বিদ্যমান আছে। তাহলে লিখতে পারি যেহেতু লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড লিমিট, সুতরাং x ইকুয়াল টু 0 বিন্দুতে আমাদের f অফ x ফাংশনের লিমিট বিদ্যমান আছে। তাহলে আমাদের লেফট হ্যান্ড লিমিট যেহেতু এখানে সমান সমান রাইট হ্যান্ড লিমিট, সুতরাং আমাদের x ইকুয়াল টু 0 বিন্দুতে f অফ x ফাংশনের আমরা লিমিট ভ্যালু মান নির্ণয় করতে পারবো। এখন আমরা আরেকটা প্রবলেম দেখব। এখানে দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে, যদি f অফ x সমান সমান 2x প্লাস মডুলাস x ডিভাইডেড বাই 4x মাইনাস 7 ইন্টু মডুলাস x হয়, তবে x ইকুয়াল টু 0 বিন্দুতে লিমিট বিদ্যমান কিনা যাচাই করো। আমাদের এখানে মডুলাস যুক্ত একটা ফাংশন দেওয়া আছে। মডুলাস যুক্ত ফাংশনের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস সম্পর্কে জানতে হবে। এই দুইটা জিনিস হচ্ছে লিমিট, যদি আমাদের x এর মানটা লেস দ্যান 0 হয়, x এর মানটা যদি লেস দ্যান 0 হয়, 0 হলে আমাদের মডুলাস x সমান সমান হবে মাইনাস x, এবং যদি আমাদের x এর মানটা গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ x এর মানটা যদি 0 থেকে বড় হয়, অর্থাৎ 0 থেকে বড় মানে ধনাত্মক সংখ্যা হয়, তাহলে আমাদের মডুলাস x এর মান হবে পজিটিভ সংখ্যাগুলো, অর্থাৎ মডুলাস x সমান সমান হবে শুধু x, অর্থাৎ প্লাস x, পজিটিভ সংখ্যাগুলো হবে। এই নোটটা আমাদের এই ম্যাথের ক্ষেত্রে লাগবে। এখন আমাদের x ইকুয়াল টু 0 বিন্দুতে f অফ x বিদ্যমান কিনা, f অফ x ইকুয়াল টু 0 বিন্দুতে f অফ x এর লিমিট বিদ্যমান কিনা আমাদের যাচাই করতে হবে। তাহলে প্রথমে আমরা লেফট হ্যান্ড লিমিট নির্ণয় করি। লেফট হ্যান্ড লিমিট, তাহলে আমাদের লিমিট x টেন্স টু, যেহেতু আমাদের 0 বিন্দুতে কনসিডার করতে হবে, সুতরাং আমরা 0, লেফট হ্যান্ড লিমিট হবে 0 মাইনাস, মানে 0 থেকে ছোট মান যখন হবে f অফ x। এখন দ্বিতীয় লাইন হবে আমাদের লিমিট x টেন্স টু 0 মাইনাস f অফ x। এখন আমাদের এই ফাংশনটা বসাতে হবে। এখানে যেহেতু x এর মানটা আমাদের 0 থেকে ছোট, মানে 0 থেকে ছোট মান যখন ছোট মান এবং কাছাকাছি তখন আমরা কনসিডার করতেছি, সুতরাং আমরা x এখানে x যখন 0 থেকে ছোট হবে তখন আমরা মডুলাস x সমান সমান লিখতে পারবো মাইনাস x। তাহলে আমাদের এই ফাংশনটা কি আসতেছে, এই ফাংশনটা আমাদের আসতেছে 2x মডুলাস x সমান সমান হবে মাইনাস x। এই নোট থেকে এখানে মডুলাস x সমান সমান মাইনাস x, তাহলে আমাদের 2x এখানে মাইনাস x হবে ডিভাইডেড বাই আমাদের 4x, এখানে মডুলাস x মানে হচ্ছে মাইনাস x, যেহেতু আমাদের x এর মানটা 0 থেকে ছোট, তাহলে আমাদের 4x এখানে মডুলাস x মানে হচ্ছে মাইনাস x, আর সামনের মাইনাস একটা আছে, তার মানে মাইনাস মাইনাসে আমাদের প্লাস আছে, তার মানে প্লাস 7x। তাহলে আমাদের আসতেছে লিমিট x টেন্স টু 0 মাইনাস, আমাদের উপরে আসতেছে 2x থেকে মাইনাস x করলে হচ্ছে আমাদের শুধুমাত্র x
ডিভাইডেড বাই আমাদের এখানে আসতেছে 4x প্লাস 7x মানে হচ্ছে আমাদের 11x। তাহলে এখন আমাদের উপর নিচে যদি x কেটে দেই তাহলে আমাদের আসতেছে 1/11 লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 1/11। এখন আমরা জানি কোনো লিমিটের ধ্রুব সংখ্যা লিমিট হচ্ছে একটা ধ্রুব সংখ্যা। তাহলে এখান থেকে আমরা লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 1/11 এর মান হচ্ছে আমাদের 1/11। তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিটের মান পেলাম 1/11। এখন আমরা দেখব যে রাইট হ্যান্ড লিমিট কি আসে। রাইট হ্যান্ড লিমিট সমান হবে লিমিট x টেন্ডস টু, যেহেতু x ইকুয়াল টু 0 বিন্দুতে এবার আমরা ডান দিক থেকে কনসিডার করব, তার মানে 0 প্লাস, তাহলে 0 প্লাস f অফ x। তাহলে আমাদের দ্বিতীয় লাইন লিমিট x টেন্ডস টু 0 প্লাস মানে হচ্ছে x এর মানটা হচ্ছে 0 থেকে বড় কিন্তু কাছাকাছি, মানে ডান দিক থেকে যখন কনসিডার করতেছি। এখন আমাদের মডুলাসের এখানে একটা নোট দেওয়া আছে, কি আমরা লিখেছিলাম আগে যে x এর মান যখন 0 থেকে বড় হয় তখন আমরা মডুলাস x সমান লিখতে পারবো x। তাহলে আমাদের এই ফাংশনটার তাহলে কি আসতেছে, আমাদের এখানে আসতেছে 2x প্লাস মডুলাস x মানে হচ্ছে x, তার মানে এখানে আমাদের মডুলাস x সমান হচ্ছে x ডিভাইডেড বাই আমাদের আসতেছে 4x মাইনাস মডুলাস x মানে হচ্ছে x, শুধু x, তার মানে হচ্ছে মাইনাস 7x। তাহলে আমাদের দ্বিতীয় লাইন আসতেছে লিমিট x টেন্ডস টু 0 প্লাস 2x প্লাস x সমান হচ্ছে আমাদের 3x ডিভাইডেড বাই 4x থেকে মাইনাস 7x করলে হচ্ছে আমাদের মাইনাস 3x। তাহলে x কাটা যাচ্ছে, 3 কাটা যাচ্ছে, তাহলে আমাদের আসতেছে লিমিট x টেন্ডস টু 0 প্লাস 1। এখন আমরা জানি কোন একটা ধ্রুব সংখ্যা লিমিট হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, ওই ধ্রুব সংখ্যায়, তার মানে এখানে আমাদের আসবে 1। তাহলে এখানে আমরা কি দেখলাম, লেফট হ্যান্ড লিমিটের মান হচ্ছে 1/11 এবং রাইট হ্যান্ড লিমিটের মান হচ্ছে আমাদের 1। যেহেতু আমাদের লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, সুতরাং আমাদের x ইকুয়াল টু 0 বিন্দুতে f অফ x ফাংশনের লিমিট বিদ্যমান নেই। তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড লিমিট, সুতরাং x ইকুয়াল টু 0 বিন্দুতে আমাদের f অফ x ফাংশনের লিমিট এক্সিস্ট করে না। অর্থাৎ আমরা x ইকুয়াল টু 0 বিন্দুর জন্য f অফ x ফাংশনের আমরা মান নির্ণয় করতে পারবো না লিমিটের মাধ্যমে।